ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের পরে আমাদের ফার্স্ট ক্লাস। সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি চ্যাট বক্সে জানাও তো। তো চলো আমরা আজকে ক্লাসে স্টার্ট করি। আজকে আমরা আমাদের চ্যাপ্টার 10 অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি স্টার্ট করব। খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। হ্যাঁ, আমরা দেখবা যে স্টোরিতেই আমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে। আজকে ক্লাসটা দেখবা খুবই ইন্টারেস্টিং। আমরা বুঝে পড়তে পারবো আর কি। এরপরে তোমরা বইয়ের সাথে রিলেট করে দেখবা যে তোমাদের কাছে খুব ইজি লাগতেছে। দেখো, এটা তোমাদের প্রিভিয়াস ক্লাসে হোমওয়ার্ক ছিল। আশা করি তোমরা এগুলো সবাই পারো, তোমরা এগুলো দেখছো। আমরা আজকে ক্লাসে চলে যাই। সো দেখো ভাইয়া, আমাদের দ্বিপদী বিস্তৃতির ধারণা ফার্স্টে নেই। দেখো তো, আমাদের এখানে ফার্স্টে লিখলাম, মনে করো a প্লাস বি টু দি পাওয়ার 0। বলো তো আমার এটা রেজাল্ট কত, এটা অ্যান্সার কত? ভেরি গুড, সবাই আমরা বলতেছি যে আমাদের ভাই এখানে 1 হবে। এক্সেলেন্ট। এরপরে দেখো, আমাদের a প্লাস বি টু দি পাওয়ার 1 যদি থাকে, আমাদের এখানে কত আসবে বলো তো? a প্লাস বি। ওকে, আচ্ছা এখানে একটু স্পেস দিয়ে লিখি, কারণ আছে স্পেস দেওয়ার। a লিখলাম আর এখানে b লিখলাম। এরপরে দেখো যে তোমাদের a প্লাস বি হোল স্কোয়ার যখন থাকবে তখন কি হবে? তখন তোমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে দেখো, আমাদের এরকম যখন থাকবে a প্লাস বি হোল কিউব, তখন কি হবে? a কিউব ছিল প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব না? এখন যখন আমাদের ভাইয়া এভাবে আস্তে আস্তে করে আমরা পাওয়ার বাড়াইতেছি, আমাদের এরকম করে তো একটা সময় a প্লাস বি টু দি পাওয়ার 4ও আমাদের আসতে পারে না? এখানে একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, আমার এইভাবে পাওয়ার আস্তে আস্তে করে বাড়াচ্ছি। আমাদের এখানে পাওয়ার বাড়ানোর পরে একটা প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন তোমরা খেয়াল করো, ঠিক আছে? এখানে একটা প্যাটার্ন আছে। তোমরা একটু দেখো তো ভাইয়া, তোমরা ফার্স্টে এ এর দিকে তাকাও, খেয়াল করো আমার এখানে এর পাওয়ার ছিল কত? 1। এখানে এ নাই, এ খালি হয়ে গেছে। এখানে এর পাওয়ার 2 ছিল, এরপরে 1 কমছে এ, এরপরে নাই। এরপর এই কেসে দেখো 3 হয়েছে, এবার এর পাওয়ার 2 হয়েছে, এরপরে এখানে এর পাওয়ার 1 হয়েছে, এরপরে এ নাই। সো তোমরা আমাকে বলো তো ভাইয়া, আমাদের এখানে এর পাওয়ার কি কমতেছে নাকি বাড়তেছে প্রতি পদে? সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবা যে খুবই ইজি আছে ক্লাসটা। কমতেছে, এক্স্যাক্টলি। তাহলে আমাদের এখান থেকে আমরা এটা বলতে পারতেছি যে পাওয়ার অফ এ আমাদের কি কমতেছে না? আমাদের প্রথম পদের পাওয়ারটা কমতেছে। এখন বির দিকে তাকাই তো, আমাদের এখানে বির পাওয়ার, এদিকে বি নাই, এখানে বির পাওয়ার কত? 1। এখানে দেখো বি নাই, এখানে বির পাওয়ার 1, এখানে বির পাওয়ার 2। এখানে বি নাই, এখানে বির পাওয়ার 1, এখানে 2, এখানে 3। দেখো তো ভাইয়া, এই যে নাই যে বলতেছি, এটা আসলে মানে কি? তোমার এখানে কিছু না থাকা মানে কি 1 দিয়ে গুণ করো না? সো আমি এখানে লিখতে পারি না বি টু দি পাওয়ার 0, লেখাই যায়। এখানেও আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার 0, আবার এখানেও লিখতে পারি বি টু দি পাওয়ার 0। সো আমাদের বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 1, বি টু দি পাওয়ার 2, বি টু দি পাওয়ার 3। ঠিক আছে, এখানেও সেম। আচ্ছা, এখন এর কেসেও দেখো এ টু দি পাওয়ার 1, এখানে কি এ টু দি পাওয়ার 0, আস্তে আস্তে কমতেছে। এখানে 2 এ টু দি পাওয়ার 1, আর এই জায়গাতে এ টু দি পাওয়ার 0। এখানেও সেম, এ কিউব এ স্কোয়ার এ টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার 0। সো আমি এখানে লিখতে পারতেছি যে আমাদের পাওয়ার অফ বি আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ, বাড়তেছে। সো এখন তোমরা এটা সবাই বুঝতে পারছো যে আমাদের এ আর বির প্যাটার্নটা কি। হ্যাঁ, তাহলে এখন তোমাদেরকে যদি আমি বলি যে আমাদের মনে করো যে এ প্লাস বি টু দি পাওয়ার 4 থাকে, তখন কি হবে বলো? তোমরা ফার্স্টে করবা কি, আমাদের এর পাওয়ার কি করতে হবে? ফার্স্টে কমতে থাকবে, যেটা আমরা দেখতেছিলাম পাওয়ার অফ এ কমতেছে, পাওয়ার অফ বি আস্তে আস্তে বাড়তেছে। সো ফার্স্টে দেখো আমাদের এ টু দি পাওয়ার 4, প্রথমে আমার কোনো বি থাকবে না, সো বি বাদ, প্লাস এখানে এ কিউব হবে, 1 কমছে, বি আমার এখন আসবে, প্লাস এখানে দেখো তোমাদের এর পাওয়ার আস্তে আস্তে কমবে, বির পাওয়ার বাড়বে, প্লাস এ কমতেছে, তোমাদের এখানে তোমাদের গায়েব হয়ে যাবে। আর বি কি এদিকে নাই, বি এদিকে একটা পাওয়ার হয়েছে, এদিকে আরো বাড়ছে, এখানে বি কিউব, আর এখানে আলটিমেটলি বি টু দি পাওয়ার 4।
সো খেয়াল করছো, এ হচ্ছে 4 3 2 1 আর বি কি তোমার 0 1 2 3 এরকম। মানে তোমার হচ্ছে যখন পাওয়ার 4 থাকবে, 4 থেকে শুরু করে 0 পর্যন্ত গেছে তোমার এর পাওয়ারটা, আর বির পাওয়ারটা 0 থেকে শুরু করে তোমার 4 পর্যন্ত গেছে। সো এতটুকু তো ক্লিয়ার। এখন কি আমার এখানে কি রেজাল্টটা হয়ে গেছে? না, আমার এখানে ঝামেলাটা করতেছে কি সহগ। হ্যাঁ, আমাদের এখানে সহগটা আমি এখনো জানি না। সো সহগটা আমার হচ্ছে কি হবে, এখন আমি কনফিউজ না, ও আমার ঝামেলা করতেছে, নাহলে তো আমার অ্যান্সার তো বের হয়ে যাইতেছে, প্যাটার্ন আমার একদম ফলো করছে। সো এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের এখানে সহগেরও একটা কিন্তু প্যাটার্ন আছে। সেটা কি তুমি একটু খেয়াল করো, আমাদের এখানে সহগ কি কি আছে? এখানে আমার 2 আছে, এখানে তোমার 3 আছে, এখানে আমি দেখতেছি 3 আছে, আচ্ছা এখানে তোমাদের 1 1 করে আছে। তো চলো দেখি এখন আমাদের এখানে সহগের প্যাটার্নটা কেমন। ওইটা আমাদের এখানে কোনটা নাই, সহগটা নাই, এখানে সহগটা নাই, ঠিক আছে, সহগ মিসিং। তো আমাদের হচ্ছে যখন মনে করো যে আমাদের পাওয়ার 5 6 7 থাকবে, তখন কি আমার সেম প্যাটার্ন ফলো করবে? হ্যাঁ, তখন আমাদের কি হবে যে সেম প্যাটার্ন ফলো করবে, আমাদের তখনও সেম প্যাটার্ন থাকবে, সেম প্যাটার্ন। এখন আসো যে আমাদের সহগটা এখন কিভাবে বের করব। সো চলো আমরা একটা জিনিস তোমাদের এখানে দেখি, যে আমার ফার্স্টের দিকে আমার এখানে এখানে দেখো যে এদিকে তোমার ফার্স্টে হচ্ছে এখানে 1 ছিল, তুমি এদিকে একটা পিরামিড ফর্ম করবা। তোমাদের এখানে যে সহগ নিয়ে যে ঝামেলা ছিল, আমার এখানে সহগ নিয়ে যে আমি প্যারা খাইতেছিলাম, এখন আমাকে হেল্প করবে কি, আমাদের প্যাসকেলস ট্রায়াঙ্গেল বলে একটা জিনিস আছে, প্যাসকেলস ট্রায়াঙ্গেল, বুঝতে পারছো, বা প্যাসকেল ত্রিভুজ, যেটা আমার হচ্ছে হেল্প করবে। তুমি এখানে করবা কি, এই ত্রিভুজের তোমার চারপাশে 1 থাকবে। তো তুমি এখানে 1 দিছো, এখানে হচ্ছে তুমি করবা কি আরেকটা দিকে 1 দিবা। তুমি বলো তো 1 আর 1 যোগ করলে কি হবে? ভেরি গুড, তোমাদের এখানে 1 আর 1 যোগ করলে 2 হবে না? এখন তুমি 2 তো দিছোই, তোমাদের দুই পাশে আবার হচ্ছে 1 দিবা। সো তুমি এই জায়গাতে এই দুইটার ইয়েতে তোমার হচ্ছে এদিকে 2 আসতেছে। এখন আমাদের এই প্যাসকেলস ট্রায়াঙ্গেলের প্যাটার্নটা হইতেছে, তুমি পাশাপাশি তোমার পাশাপাশি হচ্ছে দুইটার যোগ করে তোমার রেজাল্টটা নিচে লিখতে হবে। সো এখন তোমার এখানে দেখো 1 আর 2 আছে, তুমি 1 আর 2 কে তুমি যোগ করবা, 1 আর 2 কে যোগ করলে কত আসে? তোমার এখানে 3 আসবে। এই 2 আর 1 কে যোগ করলে 3 আসবে, আর তোমার এখানে দুই সাইডে তোমার হচ্ছে 1 বসবে। এরপরে আসো যে তোমার হচ্ছে এই সাইডে তোমার একটা 1 দিবা, 3 আর 1 কে যোগ করলে 4 আসবে, এখানে 6 আসবে, এখানে 4 আসবে, এখানে হচ্ছে 1 আসবে। সো দেখো তোমার কিন্তু সুন্দর মতো তোমার ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়ে গেছে। তোমার হচ্ছে এরকম এই দুটোকে যোগ করলে এটা, আবার এই দুটোকে যোগ করলে এটা, এই দুটোকে যোগ করলে এটা, এটাকে যোগ করলে এটা। খেয়াল করে দেখো আমাদের কিন্তু কি হয়েছে, এই যে 1 2 1 চেনা চেনা লাগতেছে না? এই 1 2 1 কোথায় ছিল? যখন তোমার a প্লাস বি হোল স্কয়ার ছিল, তখন খেয়াল করো যে তখন তোমার মাঝখানে 2, এই পাশে 1 আর এই পাশে 1, এই পাশেও 1, ঠিক আছে। আর যখন তোমার এইটা ছিল তখন এদিকে কি ছিল, যে তোমার এখানে 1 a টু দি পাওয়ার 0 b কিউব, তাহলে তোমার এখানে একটা 1, আবার ওই পাশেও তোমার একটা 1 দিলাম, এই যে এখানে একটা 1 ছিল। সো এই যে, সো প্যাটার্নটা কি খেয়াল করছো যে তোমার এখানে এদিকে আবার 1 ছিল, এদিকে 1, সো 1 1, এখানে দেখো 1 1, এরপর 1 2 1, এই যে 1 2 1, এরপর 1 3 3 1, এখানে দেখো 1 3 3 1। সো এখানে আসলে হইতেছে কি ভাইয়া, আমাদের যখন হচ্ছে পাওয়ার n এর ভ্যালু আমাদের হচ্ছে 0 ছিল, তখন কিন্তু আমাদের এখানে একটা টার্ম ছিল, সহগ কত আমাদের 1। হ্যাঁ, আমাদের যখন n এর ভ্যালু হইতেছে 2 ছিল, n এর ভ্যালু আমাদের যখন 1 ছিল, এখানে দাঁড়াও, n এর ভ্যালু যখন আমাদের 1 ছিল, তখন আমাদের দুইটা পদ সহগ হচ্ছে আমাদের 1 1 করে। এটা হইতেছে আমাদের যখন n এর ভ্যালু 2, তখন 1 2 1। এটা হইতেছে যখন আমাদের n এর ভ্যালু 3 ছিল, আর এটা হচ্ছে কখন, যখন আমাদের n এর ভ্যালু 4 থাকবে। সো আমাদের এখন করতে পারবো কি, এই জায়গাতে কি বসাতে পারবো, আমাদের a টু দি পাওয়ার 4 থাকবে, এই ব্ল্যাঙ্ক স্পেসে কি হবে, এদিকে আমাদের 4 ছিল,
সো এদিকে আমাদের কত বসবে, এখানে হচ্ছে তোমাদের 4 বসবে, a কিউব b1। এরপরে তোমাদের এখানে 6 বসবে, a স্কোয়ার b স্কোয়ার, প্লাস এই জায়গাতে তোমার 4 বসবে, a স্কোয়ার a b কিউব, প্লাস এখানে হচ্ছে তোমাদের b কিউব। সো বুঝতে পারছো আমাদের চলকের প্যাটার্নটা তো আছেই, এটা ছাড়া এখন সহগ নিয়ে আমাদের ঝামেলায় ছিলাম। সহগের জন্য আমাদের এখানে প্যাসকেলের ত্রিভুজ আছে, প্যাসকেলের ত্রিভুজ দিয়ে আমরা ইজিলি সলভ করতে পারি। হ্যাঁ, এখানে b⁴ হবে, সরি। হ্যাঁ, তো আমরা এটা এখন হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ নিয়ে সলভ করতে পারছি। সো এইটা আমি হচ্ছে পরে দিই, এরকম করে দিই, ঠিক আছে। এটা আমাদের কখন হেল্প করবে, এটা যখন আমাদের সহগ নির্ণয়ের জন্য, সহগ নির্ণয়ের জন্য। সো চলো আমরা আবার একটু রিক্যাপ করি। আমরা দেখতেছি আমাদের দুইটা দ্বিপদই, মানে কি দুইটা পদ আছে। সো দুইটা যখন পদ থাকবে আমরা দেখতেছি ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার হলে আমাদের কি হয়। সো ফার্স্ট আমি হচ্ছে 0 বসাইছি 1, এরপর a প্লাস b টু দি পাওয়ার 1, এভাবে করে প্রত্যেকটা আস্তে আস্তে বাড়াইলে আমি খেয়াল করতেছি আমাদের প্রথম পদের আমাদের যে চলকটা পাওয়ার আছে না, পাওয়ার আস্তে আস্তে করে কমতেছে। হাইয়েস্ট মনে করো 3 ছিল, সো 3 2 1 0 হয়েছে। সেকেন্ড পদটার আমার হচ্ছে পাওয়ারটা আস্তে আস্তে করে বাড়তেছে, 0 1 2 3 এরকম করে হয়েছে। এভাবে করে আমরা তো বুঝতে পারতেছি যে প্রথমটার পাওয়ার আস্তে আস্তে কমবে আর দ্বিতীয়টা পাওয়ার আস্তে আস্তে বাড়বে। বাট আমার এখানে সহগের নাম্বারটা কিভাবে বের করব? সহগ বের করার জন্য আমাদের প্যাসকেলের হচ্ছে ত্রিভুজ ইউজ করতে হয়, যেটা আমাদের দেখো একটা পিরামিড শেপের হয়ে গেছে। আচ্ছা, সো এখন এই প্যাটার্নে আমরা হচ্ছে a প্লাস b টু দি পাওয়ার 4টা বের করছি, যে আমাদের দেখো হাইয়েস্ট হচ্ছে a টু দি পাওয়ার 4, a কিউব a স্কোয়ার a বাদ, মানে a টু দি পাওয়ার 0, আর b এর কেসে b বাদ b টু দি পাওয়ার 1, b স্কোয়ার b কিউব b টু দি পাওয়ার 4। এরপরে সহগ বের করছি কিভাবে, আমাদের প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। সো আমাদের এভাবে গেল। আমরা কি সেম প্যাটার্ন কি আমাদের 5 6 7 এর জন্য ইউজ করতে পারি না? অবভিয়াসলি পারি। বুঝতে পারছো এবার? আচ্ছা, তাহলে এখন আসো, আমাদের এখানে দুটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিতীয় রাশিকে দ্বিপদী রাশি বলে। আমরা যেটা হচ্ছে আমরা আগেই কথা বলছি এটা নিয়ে। দ্বিপদী বিস্তৃতি এমন একটি বীজগণিতীয় প্রক্রিয়া যার সাহায্যে যে কোনো শক্তি বা ঘাত বিশিষ্ট একটি দ্বিপদী রাশিকে একটি ধারায় প্রকাশ করা যায়। এই যে দেখো ভাই, আমরা যে এইটা যে লেখছি, এটাকে যে ভেঙে লেখছি, এই যে এটাই হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতিটা। বুঝতে পারছো? আমাদের a প্লাস b টু দি পাওয়ার 4 কে যে আমি ভাঙছি, এটাকে আমাদের বিস্তৃতি বলে। ওকে, তো চলো আমরা তো হচ্ছে মোটামুটি অ্যাডভান্সড পর্যায়ে চলে গেছি। এখন আমরা ছোট ছোট জিনিস দেখি। 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 0 কত হয় তোমরা জানো, এখানে হচ্ছে 1 হবে। সো এখানে বলো তো ভাই আমাদের কয়টা পদ আছে? একটা। থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে 1 লিখলাম। এরপর আসো 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1। এখানে আমাদের কি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 1 প্লাস ওয়াই, এখানে আমাদের হচ্ছে দুইটা পদ। এরপর আসো যে তোমাদের 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার কি হবে, এখানে 1 প্লাস 2y প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমাদের কয়টা পদ? 3টা পদ। আমি একটা জিনিস খেয়াল করো, আমাদের যখন ভাই পাওয়ার 2 ছিল তখন কিন্তু তোমাদের পদ সংখ্যা 3 হয়ে গেছে, এক বেশি। যখন পাওয়ার 1 ছিল পদ সংখ্যা 2, পাওয়ার 0 ছিল পদ সংখ্যা 1। এরপরে দেখো এইটার জন্য কি হবে, তোমার 1 প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে আমাদের এখানে কত পদ সংখ্যা 4। আর এটা তো মাত্র আমরা দেখলাম যে 1 প্লাস এখানে কত আসবে 4y প্লাস 6y স্কোয়ার প্লাস 4y কিউব প্লাস y টু দি পাওয়ার 4। সো আমাদের দেখছো ভাই, এই ম্যাথগুলো আমাদের জন্য আরো ইজি হয়ে গেছে। এখানে আমার তো a ছিল, বাট এখানে আমাদের কোনো a নাই। এখন এর উপরে তুমি হচ্ছে 1 এর উপরে যাই পাওয়ার দাও না কেন, তোমার 1 এর উপরে পাওয়ার তুমি হচ্ছে 4 দাও, 3 দাও, 2 দাও, 1 দাও, যাই আসে সবগুলো 1ই আসে। সো আমাদের হচ্ছে ফার্স্ট পদটা নিয়ে চিন্তাই করা লাগতেছে না, জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে যে এখানে আমি প্যাটার্নটা দেখে বুঝতে পারতেছি যে আমাদের y এর পাওয়ারটা আস্তে আস্তে করে বাড়তেছে। দেখো এখানে আমাদের y একটাও ছিল না, এখানে y একটা, এখানে একটাও নাই, এখানে একটা, এখানে আরেকটা বেশি। এখানেও আস্তে আস্তে y পাওয়ার বাড়তেছে, এখানেও y এর পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে? আর তোমার এই যে সহগগুলো বের করার জন্য আমাদের প্যাসকেলের ত্রিভুজ ইউজ করতে হবে। সো এখানে আমার দেখো 5টা পদ। তাহলে আমি এটা বুঝতে পারতেছি যে হচ্ছে তোমাদের পাওয়ার n থাকলে পদ সংখ্যা
n+1 হবে, n+1 হবে। আচ্ছা, ওকে, সো এটা আশা করি সবাই বুঝতে পারছেন। তোমরা বলো, দেখে কি মনে হচ্ছে চ্যাপ্টারটা অনেক ইজি না? আচ্ছা, এরপরে আসো, এই যে ভাই আমরা যে আমাদের চ্যাপ্টারটার নামই হইতেছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদ মানে দুইটা পদ। যখনই দেখবা যে এরকম তোমার 3-4টা পদ দিয়ে দিছে, বুঝতে পারবা যে এখানে তোমাকে ট্র্যাপে ফেলানো ট্রাই করতেছে। হ্যাঁ, খেয়াল করে দেখো যে আমি জানি যখন আমাদের পাওয়ার 4 তখন আমাদের পদ সংখ্যা হচ্ছে 5, মানে একটা বেশি। কেউ যদি এদিকে 7 দেখে যদি বলে যে পদ সংখ্যা 8, তার কিন্তু ভুল হবে। হ্যাঁ, কারণ এখানে দেখো যে তোমার এখানে যে 1 - 2y + y² 7 দিছে, তোমাদের ভিতরে এই জিনিসটা কি? তোমাদের 1 - y² না? দেখো তো তোমাদের a - b² ফর্মুলা পড়ে না? এখন এইটার উপরে তুমি হচ্ছে পাওয়ারে 7 দিলা, তাহলে তোমার এখানে থাকে কত? 1 - y14। বুঝতে পারছো? তাহলে এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, তোমরা বলো তো এদিকে পদ সংখ্যা কয়টা? সাবাস, সবাই পারতেছো তোমরা যে ভাই আমাদের যেহেতু এদিকে 14 টার্মস আছে, 14টা হচ্ছে পদ আছে, তাহলে আমাদের হচ্ছে অতএব পদ সংখ্যা কি হবে? পদ সংখ্যা হচ্ছে আমাদের 14 + 1, 15টি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, একদম বাচ্চাদের ম্যাথ। ওকে, সো এই যে আমরা যেটা আলাপ করছি ওইটাই হচ্ছে দিকে লেখা আছে, ওই বিস্তৃতিটা এখানে হচ্ছে টাইপ করা আছে, আর প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা বা প্যাসকেল ত্রিভুজটা দেওয়া আছে। তো এগুলো তোমরা তো পারোই। আচ্ছা, তাহলে এখন তোমাদের জন্য এখানে একটা এমসিকিউ আছে, দেখো খেয়াল করো, এখানে 3টা পদ দিয়ে দিছে, সো বুঝতে পারতেছো যে এখানে আমাদের হোল স্কয়ার ফর্মুলা বসাতে হবে। তাহলে আমি এখান থেকে বুঝতেছি যে আমাদের এখানে x+3 ভিতরে আছে দেখা যাচ্ছে, আর তোমার বাইরে কি আছে ভাই? বাইরে আছে তোমাদের 3n। তাহলে আমাদের দেখো x+3, আমি জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়, সো আমাদের এখানে 6n বসবে। এখন তাহলে অতএব আমাদের পদ সংখ্যা, আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? 13টা। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের এখানে 6n যদি পদ থাকে, পদ সংখ্যা কত? অতএব পদ সংখ্যা হচ্ছে তোমাদের 6n+1। এখানে 6n+1 = আমাদের কত? এখানে 13। ওকে, তাহলে অতএব তোমাদের এখানে 6n = 12, n এর মান হচ্ছে তোমাদের 2। তাহলে আমাদের এখানে বি হবে কারেক্ট অ্যান্সার। এখানে বলছে 1 + 3x⁴ কে বিস্তৃত করো তোমাদের হচ্ছে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে। তাহলে প্যাসকেল ত্রিভুজটা ফার্স্ট এখানে এঁকে ফেলি, এখানে 1 দেওয়া লাগে, এরপরে দুই পাশে আমাদের হচ্ছে 1 দেবো। ঠিক আছে, একটা ত্রিভুজ ফর্ম করতেছি, 1 আর 1 যোগ করলে 2 হয়, সো এখানে হচ্ছে এরকম করে দিলাম। এরপরে 1 3 3, এবার হচ্ছে 1, এরপরে 1 4 6 4 1। হ্যাঁ ভাইয়া, তাহলে এই যে এইটা কিভাবে আসছে দেখো, এটা হচ্ছে যখন প্রথমটা থাকে কত? আমাদের এই চ্যাপ্টারে খেয়াল করবা আমাদের 1 দিয়ে শুরু না, সবকিছু 0 দিয়ে শুরু। তোমরা যদি চ্যাপ্টারে খেয়াল করে দেখো এদিকে যে একদম শুরু থেকেই যে আমাদের এখানে ফার্স্টে পাওয়ার 0 নিয়ে স্টার্ট করছি, আমাদের এর পাওয়ারটা a⁴ থেকে শুরু করে 0-তে শেষ, বি এর পাওয়ারটা কি হয়েছে? 0 থেকে শুরু করে তোমার হচ্ছে বাড়তেছে, তো সবকিছু স্টার্ট 0 থেকে। হ্যাঁ, তাহলে আমাদের প্যাসকেলস ট্রায়াঙ্গেলের প্রথমটাতে আমাদের হচ্ছে n = 0 জন্য। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমাদের n = 1 এর জন্য, এরপরে n = 2 এর জন্য, এটা হচ্ছে আমাদের n = 3 এর জন্য, আর এটা হচ্ছে আমাদের n = 4 এর জন্য। আর আমাদের n মানে কি? পাওয়ারকে মিন করতেছে, সময় এখানে পাওয়ার হচ্ছে 4 দেওয়া, তাহলে আমার হচ্ছে এখানে 4 পর্যন্ত প্যাসকেল ত্রিভুজ নিলেই হবে। তাহলে এখন আসো যে আমাদের এই জায়গাতে 1 + 3x⁴ দেওয়া আছে, তো আমি এখন কি করব বলো তো? আমাদের এখানে প্যাটার্নটা খেয়াল করে দেখো যে আমাদের আস্তে আস্তে এখানে আগে y ছিল, y এর জায়গায় এখন কি চলে আসছে বলো তো? y এর জায়গায় কি চলে আসছে? আচ্ছা, সাইম, রোহান, সামিয়া, ফাহমিদা, মনি, রাগিব, হিয়া, সিনহা, আনাম হচ্ছে তানিম লিডার বোর্ডে আসো। আচ্ছা হ্যাঁ, 3x চলে আসছে। তাহলে আমাদের এখানে প্যাটার্নটা খেয়াল করো, এখানে 1 আসবে, দেন হইতেছে তোমার এখানে দেখো 4, এখানে জাস্ট 3x বসবে,
এরপর হচ্ছে তোমাদের 6, এরপরে কত 6 এর পরে তোমার হচ্ছে এখানে 3x এর উপরে হোল স্কয়ার বসবে, এবারে 4 আছে, এরপর হচ্ছে তোমাদের 3x এর উপরে হোল কিউব বসবে, এরপরে তোমাদের 3x টু দি পাওয়ার 4, বাস শেষ। আমাদের 3x এর পাওয়ার আস্তে আস্তে করে বাড়াইছি আর সহগগুলো বসাইছি। তাহলে আমাদের এই জায়গাতে হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে 12x প্লাস এখানে 3 3 9, 6 9 54, এরপর হচ্ছে x স্কোয়ার, এরপর হচ্ছে এদিকে 27 আর 4 108 x টু দি পাওয়ার 6, আর এখানে 81 x টু দি পাওয়ার 4। সো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আমরা বিশাল বড় একটা ম্যাথ করে ফেলছি না 2 লাইনের। হ্যাঁ, এক্সামে তো প্যাসকেলের ত্রিভুজ ড্র করতেই হবে অবশ্যই। আচ্ছা, আরেক প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি হলো নির্ণয় করো। সো এখনো আমাদের হচ্ছে তোমাদের দ্বিপদী বিস্তৃতি এইটা আমরা দিয়ে করব। দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা একটু পরে করব, এটা এখনো তোমাদের শিখাইনি। দেখো আমাদের পাওয়ার 5, তোমাদের এখন 5 নাম্বার পর্যন্ত তোমার হচ্ছে ত্রিভুজ গঠন করা লাগবে। এখানে 1 বসাও, এখানে হচ্ছে 1 1 দাও, এখানে হচ্ছে 1 2 1 দাও, এখানে 1 3 3 1 দাও, এখানে হচ্ছে 1 4 6 4 1, এরপরে কি তোমাদের 1 5 10 10 5 1, এরকম করে দিও, দেখতে সুন্দর লাগে। এই দুইটা যোগফল হচ্ছে 6, 3 আর 1 এর যোগফল 4। হ্যাঁ, আবার দেখো 4 আর 1 এর যোগফল 5, 4 আর 6 যোগফল 10, 4 আর 6 10, 4 আর 1 5। দেখছো আমাদের একটা ত্রিভুজ গঠন হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের n = 5 এর জন্য। তাইলে এখন আমাদের 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 যদি থাকে তাহলে কি করব? একদম সোজা আমাদের দেখো আস্তে আস্তে করে দেখো, খেয়াল করো, আমাদের y দিলাম, এখানে y স্কোয়ার দিলাম, এরপরে y কিউব দিলাম, এরপরে y টু দি পাওয়ার 4 দিলাম, এরপরে y টু দি পাওয়ার 5 দিলাম। এখন পাশে নাম্বারগুলো লেখা লাগবে। নাম্বার কি কি? এই যে দেখো 1 দিছি, এরপরে 5 আছে, সো 5 লেখো, এরপরে তোমাদের 10 আছে, 10 লেখো, এরপরে 10, এরপরে হচ্ছে তোমাদের 5, আর এরপরে হচ্ছে 1, শেষ। একশো 8 এক্স কিউব। আচ্ছা, ভুল করে আমি হচ্ছে লিখছি, দাও। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের এইটা হচ্ছে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 হচ্ছে করছে। হ্যাঁ, এখন আমাদের কোশ্চেনে বলছে যে এইটাকে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিকে ব্যবহার করে তোমার 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 বের করতে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলবা আমার এখানে 1 প্লাস ওয়াই আর 1 মাইনাস ওয়াই এর ভিতরে তোমার এই ওয়াইটাকে কি দিয়ে চেঞ্জ করছে বলো তো? মাইনাস দিয়ে। এক্সিলেন্ট, ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে ওয়াই কে মাইনাস ওয়াই দ্বারা প্রতিস্থাপন করে পাই কি পাই বলো তো? আমাদের এখানে এখন যেদিকেই তুমি ভাই ওয়াই দেখবা মাইনাস ওয়াই বসাই দিবা জাস্ট। তাহলে আমাদের এখানে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 যখন ছিল, তো আমাদের কি হবে? এখানে 1 আছে, 1 থাকবে, প্লাস 5 ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই, এরপর হচ্ছে কত? প্লাস 10 মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 10 মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5। ঠিক আছে, এটা একটু সাইড করে লিখে দাও। বুঝতে পারছো ভাই? আমি হচ্ছে এটাকে সলভ করার জন্য ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই লিখছি আর কি। আচ্ছা, তাহলে আমার এখানে কত চলে আসে? এটা তো একদম ইজি। দেখো, যেগুলোর উপরে পাওয়ার হচ্ছে বিজোড় আছে, মাইনাস 1 টু দি পাওয়ার বিজোড় সামথিং থাকলে মাইনাস হয় না? তাহলে আমাদের এখানে কত আসবে? যে মাইনাস 5 ওয়াই প্লাস 10 ওয়াই স্কোয়ার মাইনাস 10 ওয়াই কিউব প্লাস 5 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, বলো তো, আমার এখানে একটা প্যাটার্ন আছে,
আমাদের সাইনের একটা প্যাটার্ন আছে, বলো তো কি প্যাটার্ন? ভেরি গুড। সো এখন থেকে খেয়াল রাখবা, আমাদের এত হচ্ছে চিন্তা করারও কিছু নাই এদিকে। আসলে আমরা দেখতেই পারতেছি যে আমাদের একটার পাওয়ার অড, একটা পাওয়ার ইভেন, অড ইভেন এরকম করে না। তাহলে ব্যাপারটা এখানে আসলে কি হইতেছে, যে তোমার সবসময় সাইনগুলো এরকম আসবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, যদি আমাদের মাঝখানে কোনো মাইনাস সাইন থাকে। হ্যাঁ, সো আমাদের সবসময় প্লাস মাইনাস প্যাটার্নটা থাকে। ঠিক আছে? আমাদের যদি এরকম থাকে যে a মাইনাস বি টু দি পাওয়ার n থাকলে প্যাটার্ন প্লাস মাইনাস এরকম করে। হ্যাঁ, একটু খেয়াল রাখো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, আমাদেরকে আমি চ্যাট বক্সে দেখতেছিলাম, একজন বলতেছিলাম ভাইয়া যদি আমাদের এখন n এর পাওয়ার যদি 100 দেওয়া থাকে, তাহলে কি আমরা কি এখন প্যাসকেলের ত্রিভুজ আঁকবো? চিন্তা করে দেখো যে আমার প্যাসকেলের ত্রিভুজ আঁকার জন্য যখন আমি 5 নাম্বারটাই আঁকতে গেছিলাম, তখন আমার পুরো বোর্ড ভরে গেছে। আমার একদম শুরু থেকে শুরু করে একদম 5 নাম্বার পর্যন্ত যাওয়া লাগছে। এখন যদি কেউ 100 নাম্বারটা লিখতে চায়, তাহলে তো পুরো হইতেছে মানে পুরা বাংলাদেশ শহরকে হইতে, বাংলাদেশ ঢাকা শহরকে পুরো হইতেছে ক্যালিগ্রাফিতে ভরা রাখা লাগবে না, পুরো বিশাল বড় ত্রিভুজ হয়ে যাবে। সো ওটা তো আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। সো এখন আমাদের আরেকটা ইজি ওয়ে আছে। হ্যাঁ, আমাদের প্যাসকেল ত্রিভুজ ছাড়াও আমাদের সহগ বের করার আরেকটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্য। সো এখন আমরা ওটা দেখবো, ওটা খুবই ইজি। আচ্ছা, তাহলে এখন আসো, দ্বিপদী উপপাদ্যের ব্যাপারটা আমরা হচ্ছে বুঝে বুঝে পড়বো। তোমাদের বই হচ্ছে ডিরেক্ট দেওয়া আছে, ওটা তোমরা দেখে মানে রিলেট করতে পারবো না যে আমরা কেন ইউজ করতেছি। হ্যাঁ, একটু খেয়াল করো, সবাইটা এখন একটু মনোযোগ দিও যে আমাদের এখানে 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে মনে করো। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমি হচ্ছে 1 প্লাস ওয়াই আর 1 প্লাস ওয়াই এই দুইটা গুণফল আকারে লিখতে পারি না? সো এখন তোমরা নর্মালি একটু গুণ করো তো, গুণ করলে কি হয়? 1 এর সাথে 1 গুণ হবে, প্লাস এখানে ওয়াই এর সাথে 1 এর গুণ। হ্যাঁ, আমাদের এটার সাথে এটার গুণ হয়েছে ফার্স্টে, এবার এটার সাথে এটার গুণ করছো। এরপরে তোমার হচ্ছে এই ওয়াই এর সাথে তোমার এইটার 1 এর গুণ, এই ওয়াই এর সাথে এটার গুণ। তাহলে আমাদের এখানে কি হয়েছিল? ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সো আলটিমেটলি তোমার এখানে কি আসছে? 1 প্লাস 2y প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, সবাই আমাকে বলো তো একটু, আমার এখানে ভাই কয়টা ওয়াই অ্যাভেলেবেল ছিল যখন আমাদের পাওয়ার 2? সবাই রেসপন্স করো। হ্যাঁ, এই পার্টটা রেসপন্স করা লাগবে সবাই, নাহলে পরে কিন্তু বুঝবা না। আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল হচ্ছে দুইটা হচ্ছে ওয়াই। ঠিক আছে? তোমাদের যখন 2y লিখতেছিলা, একটু খেয়াল করে দিকে, যখন তোমার এখানে 2y লিখতেছিলা, বলো তো এখানে আমাদের y এর উপরে পাওয়ার কত আছে? 1 আছে। মানে আমার এখানে কয়টা y লাগতেছে বলো তো? ভেরি গুড, একটা। তাহলে আমি এই পার্ট থেকে বুঝতে পারতেছি, দেখো মাঝখানে, যে ভাই আমি এটাকে লিখতে পারি যে আমার দুইটা ওয়াই ছিল, হাতে আমার দুইটা ওয়াই ছিল, আমার একটা ওয়াই নেওয়া লাগছে, একটা ওয়াই বাছাই করা লাগছে। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, যখন আমি ওয়াই লিখতেছি তখন আমার দুইটা ওয়াই থেকে জাস্ট আমার একটা ওয়াই নেওয়া লাগতেছে। ঠিক আছে? আমাদের এখানে হচ্ছে ওয়াই একটা নিছি, এখানে আমার ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস, এখন তোমাদের কাছে গিয়ে এখানে আমাদের ওয়াই স্কোয়ার আছে, মানে আমার দুইটা ওয়াই। আমার এখানে অ্যাভেলেবেল আছে কয়টা? দুইটা। মানে আমি এটাকে লিখতে পারবো হচ্ছে 2 2, এখানে হচ্ছে আমার ওয়াই স্কোয়ার। এখন দেখি এটা কারা কারা বলতে পারো। আমার তো এখানে দুইটা ওয়াই তো আছেই, বাট আমার এই 1 আনার জন্য আমার হচ্ছে কয়টা ওয়াই নেওয়া লাগছে? এক্সিলেন্ট, আমার হচ্ছে একটাও নেওয়া লাগেনি। বুঝতে পারছো? আমার এখানে একটাও নেওয়া লাগেনি। তাহলে আমি এই দুইটাকে, এই যেখানে যে আমাদের দুইটা ইয়ে আছে, কম্পেয়ার করি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। ঠিক আছে? 1 ও 2 কে তুলনা করে পাই তোমার এখানে কি কি আসে? তোমার এখানে দেখো 2 0,
এটার ভ্যালু কত তোমার হচ্ছে এখানে 1, এরপরে তোমাদের 2 1, এটার ভ্যালু কত তোমার হচ্ছে এখানে কম্পেয়ার করলে 2, এরপরে তোমাদের হচ্ছে দুইটার থেকে তুমি দুইটাই নিতেছো, তোমার এখানে আসবে কত 1। ঠিক আছে, এরপরে আমরা সেম ভাবে আমাদের এখন 1 প্লাস ওয়াই হোল কিউব করবো। 1 প্লাস ওয়াই হোল কিউব, এটা আমাদের কত আসছিল 1 প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস 3y কিউব। তাইলে আমি এখান থেকে দেখো আমাদের এখানে কয়টা ওয়াই অ্যাভেলেবেল আছে এখন বলো। এখানে টোটাল কয়টা ওয়াই আছে বলো? 3টা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের এখানে 3টার ভিতরে তুমি একটাও তুমি হচ্ছে নিতেছো না ফার্স্টে, প্লাস এখানে আমাদের 3টার ভিতরে আমি একটা ওয়াই লাগবে, তাহলে আমার হচ্ছে এখানে এইভাবে নিলাম, তাহলে আমাদের হচ্ছে এইভাবে নিলাম, প্লাস এখানে হচ্ছে 2 নিলাম, এখানে হচ্ছে আমার ওয়াই স্কোয়ার, প্লাস এখানে আমাদের 3 নিলাম, এখানে হচ্ছে আমাদের ওয়াই কিউব। সো এটা হচ্ছে ব্যাপার। আমি একটু এদিকে লিখি যে হচ্ছে আমাদের এটা দিয়ে আসলে কি মিন করে, এটা দিয়ে এগুলো দিয়ে মিন করে যে হচ্ছে দুটি থেকে এটা না দেখি, এইটা দিয়ে এটাকে বুঝাই দুটি ওয়াই থেকে একটি ওয়াই বাছাই, একটি ওয়াই বাছাই, এটাকে মিন করে। বুঝতে পারছো? 2 দিয়ে ওই সেম জিনিস মিন করে যে দুইটা থেকে দুইটা ওয়াই বাছাই। এইটা দিয়ে কি মিন করতেছে, মনে করো আমার হচ্ছে তিনটি থেকে তিনটি ওয়াই বাছাই। বুঝতে পারছো ভাই? এখন আমি এখানে একটু কম্পেয়ার করি, এখানেও সেম কথা বলবো যে আমাদের এটা মনে করো যে 1 নাম্বার আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। সো এখন আমি এখানে দেখতেছি যে এখানে 1 নাম্বারটাতে 1 আর 2 কে কম্পেয়ার করে 1 ও 2 কে তুলনা করে পাই তোমার এখানে কত আসে দেখি তো, যে আমাদের 3 0, এটার ভ্যালু হচ্ছে আমাদের 1, এরপরে হচ্ছে তোমাদের 3 1, এটার ভ্যালু কত তোমাদের হচ্ছে 3, এরপরে তোমাদের 3 2, এখানে হচ্ছে 3 আসে দেখো, এরপর হচ্ছে তোমাদের 3 3, এটার ভ্যালু আমাদের 1। ঠিক আছে, সো আমাদের এটা বুঝতে পারছি। এখন তোমরা বলতে পারো ভাইয়া এই জিনিসটা যে আমরা লিখছি, আচ্ছা ঠিক আছে বুঝলাম, এটা দিয়ে আমাদের এটা মিন করে, বাট এগুলোর ভ্যালু হচ্ছে মানে এটা আসলে লজিক্যালি কি মিনিং। তো চলো আমরা একটু লজিক্যালি একটু চিন্তা করি। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল নিব। হ্যাঁ, মনে করো যে তোমার এখানে 2টা সিট আছে, এখন 2টা সিট অ্যাভেলেবেল আছে, 2 সিটস অ্যাভেলেবেল। আর মানুষ আসে কারা কারা আমি তোমাকে বলি, যে তোমাদের আমার হচ্ছে 4 ফ্রেন্ডের নাম লিখিয়ে দিয়ে, মনে করো এখানে হচ্ছে ফাহিম লিখলাম, তুষার লিখলাম, এরপরে তোমাদের সিয়াম ভাইয়া লিখলাম, এরপরে তোমাদের অন্তর ভাইয়া লিখলাম। ঠিক আছে, আমার এখানে 4 জন মানুষ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, 4 পার্সনস। এখন তুমি দেখো ভাই এখানে 4 জন মানুষ অ্যাভেলেবেল, তোমার হচ্ছে 2টা সিট, তোমার হচ্ছে 2 জনকে বাছাই করে বসানো লাগবে। তো চলো আমরা এখন সবাই মিলে চিন্তা করি যে মানে কি কি ওয়ে হইতে পারে বলো তো বাছাই করার, ওয়ে, বাছাই করার উপায়। ফার্স্টে কাকে কাকে বসাবা? 2টা সিট আছে, যেগুলো দেখো তোমার এখানে
4 2 লিখলাম, বা আমি এখানে 4c2 লিখলাম। এখন তুমি দেখো যে তোমার এখানে 4 থেকে ছোট নাম্বার কি আছে বলো তো? 4 থেকে একটা ছোট কোন নাম্বারটা? 3। তাহলে এখন দেখো যে আমাদের 4 এর পর পর 3 আছে না, আমার এখানে 3 তে যাই থামতে হবে। কারণ কি, এদিকে আমার নিচে আছে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা কি বুঝবো যে হচ্ছে আমাদের 2 ঘর পর্যন্ত আগাতে হবে, ঠিক আছে? কারণ কি আমার এখানে 2 আছে। আচ্ছা, এখন দেখো তোমার এখানে 4 আর 3 নিছো, ডিভাইডেড বাই তোমার 2 কে তুমি হচ্ছে গুণ করতে থাকবো একদম লাস্ট পর্যন্ত 1 পর্যন্ত, 2 × 1 শেষ। তাহলে এখানে কত আসে দেখো তো, 12 ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে তোমাদের 6 আসে। এরপরে আসো আমরা আরো কয়েকটা করি, আরো কয়েকটা এক্সাম্পল দেখি। মনে করো যে 5c3, তাহলে এখানে কি হবে বলো? তোমাদের এখানে 3 আছে, মানে 3 ঘর পর্যন্ত আগাবা। 5 4 3 ডিভাইডেড বাই তোমার এখানে 3 আছে না, তাহলে নিচে কি লিখবা? 3 2 1। কত আসে ক্যালকুলেট করে দেখো, তোমাদের 10 আসবে, ঠিক আছে? এখন দেখি তোমাদেরকে আমি আরো কয়েকটা জিজ্ঞেস করি, তোমরা এখন বলবা। এখানে 8c3 দিলাম, তাহলে বলো উপরে আমার কত লিখতে হবে? ভেরি গুড, আমাদের উপরে লিখবো আমাদের 8 7 6, আর নিচে হচ্ছে তোমাদের 3 2 1। এখানে কত আসে দেখো? 56। আচ্ছা, তাহলে আমাদের এখানে 56 আসছে। সো এই যে এটা তো আমরা ম্যাথমেটিক্যালি দেখতেছি, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? একটু জানাও তো। ঠিক আছে, এই যে দেখছো 4c2 ভ্যালু যে 6 আসছে, তোমরা হচ্ছে এই যে খেয়াল করে দেখো যে তোমাদের এই যে কই এটা গেল, 4 এরটা গেল কই? এই যে আমাদের এখানে যে 6 আছে না, এটা দেখো আমাদের 4c0 4c1 4c2 এর সমান। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমাদের নতুন ওয়ে লেখার কি ভাই, যে আমাদের এখানে ফার্স্ট এটা 2 0, এরপর এটা 2 1, এরপর 2 2, এই যে 0 2 0 2 1 2 2। এখন কি বুঝতে পারছো যে বাছাই জিনিসটা কি, যে আমাদের এখান থেকে 2 0 মানে কি দুইটা আমার ওয়াই প্রেজেন্ট ছিল, হ্যাঁ, দুইটা ওয়াই থেকে আমি একটা ওয়াইও নেই নাই। এটা জাস্ট আমার একটা ওয়ে পসিবল। দেখো যে তোমার হচ্ছে এখান থেকে তুমি জাস্ট 1 নিলা, তুমি এখান থেকে শুধুমাত্র 1 নিলা, এটা মুছি, এখান থেকে শুধুমাত্র 1 নিলা, এখান থেকে 1 নিলা, শুধু একটা ওয়ে পসিবল। দেখো এখানে তোমার কিন্তু অ্যান্সারও কিন্তু 1 আসছে। খেয়াল করছি যে আমাদের হচ্ছে এখানে দেখো যে তোমার যদি কোনোভাবে ওয়াই চলে আসতো, তাহলে কিন্তু তুমি এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকতো না। হ্যাঁ, তোমার এখানে অবভিয়াসলি তোমার হচ্ছে সবগুলো 1 কে গুণ করে তুমি এখানে একটা ধ্রুবক পদ পাবা। হ্যাঁ, আর এখানে দেখো যে তোমার এখানে ওয়াই স্কোয়ার যদি চাও, তোমার দুইটা অ্যাভেলেবেল আছে, তোমার দুইটা ওয়াই ইউজ করতে হবে না। সো এরকম একটা কেস আছে যে তোমার দুইটার ভিতরে তুমি দুইটাকে পিক করছো, সো এখানে তোমাদের হচ্ছে দুইটা থেকে দুইটা সিলেক্ট করা, ওয়েও হচ্ছে 1। সো এখানে তোমাদের এখানে 1 ছিল আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার তো এগুলো গেল, আমি তো এটা হচ্ছে অলরেডি বুঝে ফেলছি এই পেজে, এটা আমি মুছে ফেলি, এটা আমার লাগবে না পেজটা। আসো এখন আমরা এই ম্যাথটা করি। আমাদের বলছে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করতে, তাহলে আমাদের এখানে কত আছে? 1 + 2/x টু দি পাওয়ার 8। তাহলে এখন আমাদের ফার্স্টে কি হবে, এখানে 8 0 বসাবা, প্লাস এখানে আমাদের 8 1 বসাবা। তোমাদের আস্তে আস্তে করে এটার পাওয়ার বাড়াইতে হবে। তাহলে আমাদের এখানে দেখো, আমাদের এখানে y এর জায়গায় কি আছে? 2/x। তাহলে তোমার এখানে কি লিখতে হবে ভাইয়া? 2/x টু দি পাওয়ার 1, প্লাস এখানে কি হবে তোমাদের 8 2, তাহলে তোমাদের এখানে 2/x স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে তোমাদের 8 3 2/x কিউব। কয়টা লিখছে? একটা দুইটা তিনটা চারটা, পঞ্চম পদ পর্যন্ত বলছে। তো আমাদের হচ্ছে 8 4, তোমার হচ্ছে 2/x
টু দি পাওয়ার 4 প্লাস দিয়ে ডট 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 দিতে হবে, কারণ আরো পদ আছে, বাট আমাকে এখানে 5টা লিখতে বলছে। সো প্যাটার্নটা আশা করি সবাই বুঝতে পারছি। আস্তে আস্তে করে পাওয়ার বাড়ানো লাগতেছে, আর 80, 81, 82, 83, 84 লিখতেছি আমরা। আচ্ছা, যখন এক্স প্লাস ওয়াই হয় ওটা আমাদের পরবর্তীতে আছে, ওটা আমরা এখন ওইদিকে না যাই, ওটাও তোমরা পারবা হলো, ঠিক আছে। আগে এদিকে আমরা একটু মনোযোগ দিই। 8 আর 0 যদি থাকে তখন আমাদের এখানে 1 হয়, প্লাস এখানে দেখো 8 1, আমাদের এখানে দেখো তো আমাদের একটা 8 লিখতেছো, আমাদের একটা পদই লিখতে পারতেছি, এরপরে কিন্তু আর কিছু লিখতে পারতেছি না। ডিভাইডেড বাই তোমার এখানে 1 থাকবে, আর এখানে কত আছে তোমাদের 2 পাই এক্স, প্লাস এই জায়গাতে দেখো 8 আর 7 ডিভাইডেড বাই তোমার এখানে 2 আছে, 2 ইন্টু 1, আর এই জায়গাতে তোমাদের কি লিখতে পারি ভাইয়া, 2 স্কোয়ার করলে তোমার এখানে 4 আসে, ডিভাইডেড বাই তোমার হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস এই জায়গাতে দেখো যে তোমাদের 8 7 6 লিখলাম, আর 3 জায়গায় কি লেখা যাবে, 3 2 1, এখানে তোমাদের কত আসবে, 2 কিউব মানে কি আমাদের 8 ডিভাইডেড বাই এক্স কিউব, প্লাস এই জায়গাতে 8 8 7 6 5 ডিভাইডেড বাই 4 3 2 1, তাহলে আমাদের এই জায়গাতে 16 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখন আসি, আমাদের এখানে কত আসে 1 প্লাস এখানে হচ্ছে তোমাদের 16 বাই এক্স, প্লাস এই জায়গাতে কত আসে তোমাদের এখানে 56 ডিভাইড বাই 2 প্লাস 4, তার মধ্যে এখানে 112 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, প্লাস এই জায়গাতে কত 8c2 8c2 8c1 লিখছি, 8c1 তো হয়েছেই, এরপর 8c2 ইন্টু 4, ঠিক আছে, এরপর হচ্ছে 8c3 ইন্টু 8, তাহলে আমাদের 448 ডিভাইডেড বাই এক্স কিউব, প্লাস এরপরে 8c4 ইন্টু তোমাদের কত 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের কিন্তু এটা ডান। এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের একটু বলি, হ্যাঁ, এটা আমি এদিকে দিয়ে দিই। দেখো ভাইয়া, যে আমাদের এই জায়গাতে তোমাদের একটু খেয়াল করো, আমাদের এখানে কি আছে যে 1 প্লাস 16 বাই এক্স প্লাস 112 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 448 ডিভাইড বাই এক্স কিউব প্লাস 1120 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4, এভাবে করে আমরা লিখতেছি। দেখো তো যে আমি কি বলছিলাম যে আমাদের 80 81 82 83 84 এই যে এগুলো আছে, এগুলোর মিনিং কি? এগুলোর মিনিং হচ্ছে আমাদের এই যে এই জায়গাতে তোমাদের একটু খেয়াল করে দেখো যে আমাদের 84 মানে হচ্ছে তোমাদের 8c4, হ্যাঁ। তুমি যখন ক্যালকুলেটরে ইউজ করবা, তোমার ক্যালকুলেটরে কিন্তু এই অপশনটা আছে, বুঝতে পারছো? এটা আমরা ক্যালকুলেটরে বসে চেক করতে পারি। সো আমাদের ক্যালকুলেটরে দেখবা যে একটা সি লেখা আছে, তোমাদের ডিভাইড অপশনের উপরে দেখো সি লেখা আছে না? সো এটা তুমি কিভাবে ইউজ করবা? ফার্স্টে মনে করো আমি 8 দিলাম, 8 দেওয়ার পরে তুমি শিফটে ক্লিক করে তোমার এখানে যে ডিভাইড অপশনটা আছে না, উপরে দেখো একটা এনসিআর লেখা, সো এখানে ক্লিক করলা, তোমার সি চলে আসবে, দেন 4 লিখবা, দেন ইকুয়ালে ক্লিক করবা, তোমার চলে আসবে অ্যান্সারটা। বুঝতে পারছো? ক্যালকুলেটরে করা যায়। আচ্ছা, আমি তোমাদেরকে ব্রেকে আমি হচ্ছে ক্যালকুলেটর দেখাবো, ঠিক আছে, প্যারা নাই। সো আমরা হচ্ছে এইগুলো ক্যালকুলেটরে করতে পারি, বুঝতে পারছো? তো আমাদের হচ্ছে ক্যালকুলেটরের হেল্পে আমরা ইজিলি ম্যাথগুলো করে ফেলবো। যখন আমাদের হইতেছে মনে করো যে বড় বড় ম্যাথ দিয়ে দেবে, মনে করো এরকম দিয়ে দেবে যে 100 C50, সো এরকম যদি দিয়েও দেয় আমাদের কোনো প্যারা নাই, ক্যালকুলেটর ইউজ করে ফেলবো আর কি। ওকে, সো দেখো আমাদের 1 - 3x টু দি পাওয়ার 7 দেওয়া আছে, এর প্রথম 4 পদ বের করতে বলছে। সো এখন ভাই প্রথম 4 পদ বের করার ক্ষেত্রে একটু খেয়াল করো যে তোমাদের 1 - 3x টু দি পাওয়ার 7 একদম ইজি ম্যাথ। তোমাদের কি করতে হবে, এখানে 7 0 দিলাম,
এরপরে প্লাস দিলাম, এরপর হচ্ছে তোমাদের 7 1 দিলাম, এখানে কত আছে -3x টু দি পাওয়ার তোমার হচ্ছে কত আসবে 1। খেয়াল করবো এখানে মাইনাস আছে, সো আমার মাইনাস দেওয়া লাগবে আর কি। প্লাস এখানে হচ্ছে তোমাদের 7 2, এখানে হচ্ছে -3x হোল স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে 7 3, এখানে হচ্ছে -3x হোল কিউব। কয়টা পদ নিচ্ছি আমি? 1টা 2টা 3টা 4টা। সো এখন তোমরা হচ্ছে বাট একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাদের যখন হচ্ছে রিটেন পার্টে থাকবে এটা কিন্তু ভাই শো করা লাগবে, কারণ ম্যাথ এমনিতেই ছোট, তোমার হচ্ছে মাত্র 2-3 লাইনের। সো তোমার এখানে 8-1 দিয়ে কি মিন করতেছে, 8-2 দিয়ে কি মিন করতেছে, 8-3 দিয়ে কি মিন করতেছে, এগুলো তোমাদের দেখানো লাগবে। হ্যাঁ, ওকে। তাহলে এখন দেখো যে আমাদের এখানে 1 আসবে, প্লাস এখানে 7c1 থেকে তোমাদের 7, আর এখানে -3 আছে। তো আমাদের এখানে আমি মাইনাস দিই, আমাদের -21x। আচ্ছা, এখন আমাদের 7c2 কত? আমাদের হচ্ছে এখানে 21, আর এখানে তোমাদের হচ্ছে কত আছে 9, আমাদের 189। সো আমাদের প্লাস 189x স্কোয়ার। সো প্লাস মাইনাস প্লাস, এরপরে দেখবা মাইনাস চলে আসতেছে। এবার হচ্ছে 7c3 35 মনে হয়, হ্যাঁ 35, আর হচ্ছে তোমাদের এখানে 27, তাহলে আমাদের 945x কিউব। সো এইভাবে করে চলতে থাকবে। সো আমাদের হচ্ছে প্রথম 4 পদ বের করতে বলছে, আমি প্রথম 4 পদ পর্যন্ত লিখছি, আর এখানে প্লাস ডট 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 দিতে ভুলো না। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো দেখছো কত লাইফ ইজি করে ফেলছে এই চ্যাপ্টারটার ম্যাথগুলো, সবচেয়ে ইজি। তোমাদের এখানে যে এইটা মানে হচ্ছে তোমাদের জাস্ট সি ইউজ করবা, দেখবা ক্যালকুলেটরও তোমরা পরে চেক করতে পারবে অ্যান্সার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটা তোমাদের দেখানোর আগে তোমাদেরকে আমি শর্টকাট দেখাই। দেখো তো একটু খেয়াল করো প্যাটার্নটা। হ্যাঁ, এটা তো আমরা এতক্ষণ করছি। আচ্ছা, আমাদের যখন পাওয়ার n থাকবে তখন আমি কি লিখতে পারবো? n0 y টু দি পাওয়ার 0 প্লাস এখানে হচ্ছে n1 y1 প্লাস n2 y স্কোয়ার, হ্যাঁ, প্লাস এখানে হচ্ছে তোমাদের n3 y কিউব, প্লাস এভাবে করে চলতে চলতে লাস্টে আমাদের আলটিমেটলি কি হবে? n y টু দি পাওয়ার n। এটা তো আমরা দেখছি না যে আমাদের প্রত্যেকটা কেসই আমাদের যেটা পাওয়ার ছিল ওটাকে উপরে তো আসেই, আর আমার এখানে 0 1 2 3 এভাবে করে করে আমাদের হচ্ছে আগাচ্ছিল। সো এখানেও সেম, আমাদের n দিয়ে শুরু হয়েছে n0 n1 n2 n3 nn, মানে আমাদের ফার্স্টে n সংখ্যক y এর ভিতরে আমি একটা yও নিই নেই, এরপর আমি একটা নিছি, এবার দুইটা নিছি, এভাবে করতে করতে আমি n সংখ্যক পর্যন্ত নিব, আর y এর পাওয়ারটা আস্তে আস্তে বাড়তেছে। একদম সোজা ব্যাপার। আচ্ছা, কেউ একজন আমাকে বলতে পারবা যে এইটা আমার কততম পদ? এটা আমার কততম পদ বলো তো? ভেরি গুড, এটা আমাদের থার্ড পদ। এটা আমাদের হচ্ছে থার্ড টার্মটা বা তৃতীয় পদ। এখন আমাদের এই থার্ড টার্মটা একটু লিখিত আসো। আমাদের এটাকে হচ্ছে তৃতীয় যে পদটা আছে এটাকে আমি হচ্ছে এভাবে লিখতে পারতেছি T3 দিয়ে, T ফর টার্ম। এটাকে তুমি একটু খেয়াল করো তো, একটু অবজার্ভ করো। তোমাদের এখানে সবকিছু দুই ময় না, যে আমাদের এখানে 3 নিয়ে কথা যখন বলতেছি তখন এখানে 2 এখানে 2, তাহলে আমাদের তখন এদিকে কত আসতেছিল? n2, এখানে হচ্ছে তোমাদের y স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার এই জায়গাটা দেখো যে আমি খেয়াল করতেছি যখন আমার থার্ড পদ ছিল তখন সবকিছু 2, যখন আমার ফোর্থ পদ নিয়ে কথা বলতেছিলাম, এটা মনে করো আমার ফোর্থ টার্ম, তখন আমার সবকিছু হচ্ছে ফোর্থ টার্ম যখন, তখন আমার সবকিছু কি? তখন হইতেছে আমার সবকিছু 3 ওয়ালা। যখন হচ্ছে থার্ড টার্ম তখন আমার সবকিছু কি? আমাদের 2 সহ। এখন যে তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে তোমরা বলো তো যে 100তম পদ, দেখি তো কারা কারা বলতে পারো 100তম যখন আমাদের পদ থাকবে, মানে আমাদের T100, তখন আমাকে বলো যে আমাদের এখানে কি লিখবো? n নিচে কি লিখবো বলো তো? আরে বস, তোমরা 99 এক কমানো লাগবে। প্যাটার্নটা তোমরা ধরতে পারছো? তাহলে আমাদের এখানে 99 লিখতে হবে, আর এখানে আমাদের যে জিনিসটা থাকবে এখানেও তো আমাদের সেম জিনিসটাই। ঠিক আছে, আচ্ছা ভাইয়া দেখো
আমরা যখনই কোনো ফর্মুলা বানাই ম্যাথে, তখন আমাদের প্যাটার্নটা খেয়াল করা লাগে যে কততম পদ ওইটা রিলেটেড না। আমি এখানে যখন তৃতীয় পদে কথা বলছি, এখানে তোমার কোথাও 3 লেখা আছে? 3 কিন্তু লেখা নাই, সবকিছু 2। যখন 100 নিয়ে কথা বলছি তখন কোনো 100 লেখা আছে? 100 কিন্তু লেখা নাই, 99 লেখা। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে টি 2 + 1, এটা লেখা যায় না, এটা লিখতে তো কারো আপত্তি নেই, আমি শিওর একই কথা। আর এটাকে কি লেখা যায়? টি 99 + 1। সো এখন দেখো যে আমি 99 সাপেক্ষে আমি লিখতে পারতেছি। সো এখন আমি একটা জেনারেল আমরা ফর্মুলা লিখতে পারতেছি। জেনারেল ফর্মুলাটা কি? যে যদি আমাদের r + 1 তম পদ হয়, r + 1 তম পদ হয়, তাহলে আমাদের এটা কি হবে? টি r + 1, এটা আমাদের হবে হচ্ছে nr y⁴r। বুঝতে পারছো? একটু ইয়েস আর নো বলে জানো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন দেখো আমাদের এখানে বসে তৃতীয় পদটা বের করতে। আমি তোমাদেরকে একটু হেল্প করি, তোমরা আমাকে তোমরাই পারো আমি জানি। এখানে দেখো তৃতীয় পদ নিয়ে যখন কথা বলবো, তৃতীয় পদ মানে হচ্ছে T3 বললাম। তোমাদের এখানে n এর মান কত? n এর মান কিন্তু এখানে তোমাদের 4। হ্যাঁ, তাহলে তোমার এখানে 4 দিবা, নিচে কত দিবা বলো তো? বলো। এক্সিলেন্ট, আমাদের 1 কম নিতে হবে, খেয়াল রাখবো সবসময় 1 কম। যখন 3 ছিল 2 ছিল, 100 ছিল 99 হয়ে গেছে, তাহলে এখন 3 আছে, তাহলে এখানে 2 দিবা। তাহলে এখানে কিন্তু তোমার y নাই, y এর জায়গায় আছে কি? y এর জায়গায় আছে হচ্ছে -x/2। তোমাদের এখানে y-টাকে চেঞ্জ করে ফেলতেছো তুমি কি দিয়ে? এখন -x/2 দিয়ে। তাহলে তুমি এখানে লিখবা কত? তোমাদের পাশে -x/2 এর উপরে তোমার এখানে 2 ছিল, এখানে তোমাদের হোল স্কয়ার হয়ে যাবে আর কি। প্যাটার্নটা খেয়াল করো, এখানে যখন আমাদের আর ছিল তখন এখানে পাওয়ারেও আর। তাহলে এখন তোমরা এটা বের করো, তোমাদের কুইজটা আমি লঞ্চ করে দিই। ওকে, তাহলে আমি এটা এন্ড করি। তাহলে আমাদের দেখছো, এখন মনে করো যে কারো যদি এই প্যাটার্নটা জানা না থাকতো, সে করতো কি? এইখানে হচ্ছে প্রথম পদ লিখতো, দ্বিতীয় পদ লিখতো, তৃতীয় পদ লিখতো, তার কত টাইম ওয়েস্ট হইতো না? বাট এখন আমরা যদি এই প্রসেসটা জানি যে আমাদের থার্ড পদ মানে হচ্ছে আমাদের এখানে তখন 2 লেখা লাগবে, পাওয়ারও 2 যাবে, কত ইজিলি হচ্ছে আমরা ওই পদটা ডিরেক্ট আমরা বের করতে পারতেছি। তাহলে এখন তোমাদের এখানে কত আসে অ্যান্সার বলো তো? আচ্ছা, এখানে তো ক্যালকুলেটর করা লাগতেছে না। এখানে দেখো তোমাদের এখানে 6 আছে, এখানে x²/2, তাহলে আমাদের হচ্ছে কত? 3x² আসতেছে। এটাই তো মেবি। আচ্ছা ধরো এখানে 4c2, আচ্ছা এখানে তোমাদের 4 আছে, সরি। তাহলে আমাদের এখানে 4, তাহলে আমাদের এখানে 3/2x², 3/2x² আছে। হ্যাঁ, সি কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা একটা ব্রেক নিই 10 মিনিটের, এরপর স্টার্ট করব, ঠিক আছে?